প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে ৩ নম্বর স্কুলটি দেখে নেব। দেখো, প্রথমে যে সিনটি দেওয়া রয়েছে এটি দ্য প্রাইজ অফ ব্যানানাস এর অংশ থেকে নেওয়া। লেখক হচ্ছেন মুল্ক রাজ আনন্দ। এর দাগে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভিন অল্টারনেটিভস। দ্য ন্যারেটর ওয়াজ গোয়িং ফ্রম, সি এরটা সঠিক উত্তর, ফৈজাবাদ টু লখনৌ। ফৈজাবাদ থেকে লখনৌ যাচ্ছিলেন কথক। দ্য ন্যারেটর অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, কথক স্টেশনে পৌঁছেছিলেন বি এরটা 30 মিনিটস বিফোর, 30 মিনিট আগে। দ্য মাঙ্কি ওয়ার কামিং ডাউন টু কালেক্ট, বাঁদরগুলো নিচে নেমে এসেছিল সংগ্রহ করতে হাফ সাকড ম্যাঙ্গো স্টোনস অ্যান্ড রিমাইন্ডার্স অফ ফুড, অর্ধেক চোষা আমের আঁটি এবং খাবারের অবশিষ্টাংশের জন্য। সেভারেল প্যাসেঞ্জার্স ওয়্যার বিজি, বেশ কয়েকজন যাত্রী ব্যস্ত ছিলেন। উত্তর হবে সি একটা, ফিলিং আপ দেয়ার আর্থেন পিচার্স ফ্রম এ ওয়াটার পাম্প, জল পাম্প থেকে তাদের মাটির কলসিগুলো ভরতে। 5 নম্বর, এ মাঙ্কি স্ন্যাচড অ্যাওয়ে দ্য লয়ন ক্লথ ফ্রম এ পায়াস ম্যান, একটি বাঁদর এক ধর্মপ্রাণ ব্যক্তির কাছ থেকে পরনের কাপড় ছিনিয়ে নিয়ে গিয়েছিল। বিয়ের দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। 1 নম্বর, দ্য ন্যারেটর স্যাট অন এ বেঞ্চ ওয়াচিং, কথক একটি বেঞ্চে বসে দেখছিলেন। উত্তর হবে দ্য মাঙ্কিস ফ্রলিকিং অন দ্য ট্রিস অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, গাছগুলোতে এবং খোলা প্ল্যাটফর্মে বাঁদরগুলো লাফালাফি করা। দ্য মাঙ্কি ওয়াজ জেনারাস, বাঁদরটি উদার ছিল। উত্তর হবে অ্যান্ড থ্রিউ ইট ডাউন ফ্রম দ্য নিম ট্রি অ্যাট দ্য ম্যানস ফিট। 3 নম্বর, দ্য ন্যারেটর ওয়াজ স্ট্রাক বাই, কথক অবাক হয়েছিলেন কারণ দ্য জিনিয়াস অফ এ মাঙ্কি ইন স্ন্যাচিং অ্যাওয়ে দ্য লয়ন ক্লথ অফ এ পায়াস পার্সন হু ওয়াজ টেকিং এ বাথ আন্ডার দ্য পাম্প, পাম্পের নিচে স্নানরত এক ধর্মপ্রাণ ব্যক্তির পরনের কাপড় ছিনিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি বাঁদরের বুদ্ধিমত্তা দেখে। সি একটা ট্রু ফলস লিখতে হবে উইথ সাপোর্টিং সেন্টেন্স। 1 নম্বরে, দ্য মাঙ্কি গেভ দ্য লয়ন ক্লথ ব্যাক টু দ্যাট পায়াস পার্সন, বাঁদরটি ওই ধর্মপ্রাণ লোকটিকে তার কাপড় ফেরত দিয়েছিলেন, এটা হবে ট্রু, সত্য। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য মাঙ্কি ওয়াজ জেনারাস অ্যান্ড থ্রিউ ইট ডাউন ফ্রম দ্য নিম ট্রি অ্যাট দ্য ম্যানস ফিট, বাঁদরটি উদার ছিল এবং লোকটির পায়ের কাছে নিম গাছ থেকে সেটি ফেলে দিয়েছিল। 2 নম্বর, দ্য মাঙ্কিস ডিসেন্ডেড নাও অ্যান্ড দেন ইন অর্ডার টু ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার্স অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের যাত্রীদের বিরক্ত করার জন্য বাঁদরগুলো মাঝে মাঝে নিচে নেমে আসছিল। ফলস হবে, মিথ্যা হবে, কারণ দ্য মাঙ্কিস ডিসেন্ডেড নাও অ্যান্ড দেন টু কালেক্ট হাফ সাকড ম্যাঙ্গো স্টোনস অ্যান্ড দ্য রিমাইন্ডার্স অফ ফুড ফ্রম দ্য প্ল্যাটফর্ম, মানে প্ল্যাটফর্ম থেকে অর্ধেক চোষা আমের আঁটি এবং খাবারের অবশিষ্টাংশ সংগ্রহ করার জন্য বাঁদরগুলো মাঝে মাঝে নিচে নামছিল। 2-এর দাগে কবিতা রয়েছে, কবিতাটির নাম হচ্ছে হান্টিং স্নেক, লিখেছেন জুডিথ রাইট। এর দাগে দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। 1 নম্বর, দ্য সিজন ডিসক্রাইবড ইন দ্য পোয়েম ইজ, কবিতায় বর্ণিত ঋতুটি হলো লেট অটাম, হেমন্তকাল অথবা শরতের শেষ। দ্য টাং অফ দ্য স্নেক ওয়াজ, সাপের জিভটি ছিল কেপ্ট আউট, বাইরে বের করা। দ্য হেড অফ দ্য স্নেক ওয়াজ কেপ্ট, সাপের মাথা রাখা হয়েছিল, মানে রাখা ছিল আপ, বিয়েরটা উত্তর হবে মানে উঁচুতে। হেয়ার দ্য ওয়ার্ড কোয়েস্টেড মিনস, এখানে কোয়েস্টেড শব্দটির অর্থ হচ্ছে সার্চ, অর্থাৎ সন্ধান করা বা খোঁজা। এবার বিয়ের দাগের উত্তরগুলি দেখো। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ডিড দ্য পোয়েট টেল অ্যাবাউট দ্য অটাম ডে ইন দ্য পোয়েম, মানে কবিতায় হেমন্তের বা শরতের দিনটি সম্পর্কে কি বলেছেন। উত্তর হবে দ্য পোয়েম ডেসক্রাইবড দ্য অটাম ডে হ্যাজ বিন সানওয়ার্মড ইন দ্য লেট সিজন গ্রেস আন্ডার দ্য জেন্টেল স্কাই, কবিতায় হেমন্তের দিনটিকে সবচেয়ে মৃদু আকাশের নিচে মৌসুমের শেষের স্নিগ্ধ রোদে উষ্ণ বলে বর্ণনা করেছেন। 2 নম্বর, ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য স্নেক অ্যাজ গিভিন ইন দ্য পোয়েম, কবিতায় যেমন দেওয়া আছে সেই অনুযায়ী সাপের বিবরণ দাও। উত্তর হবে দ্য স্নেক ওয়াজ গ্রেট ব্ল্যাক স্নেক উইথ ইটস হেড ডাউন, টাং ফ্লিকারিং অন দ্য ট্রেল অ্যান্ড সান গ্লেজড কার্ভস অফ ডায়মন্ড স্কেল, সাপটি ছিল একটি বিশাল কালো সাপ যার মাথা নিচু করা, চলার পথে জিভ লবলব করছিল এবং রোদে চকচক করা হীরের আঁশের মতো বাঁকানো শরীর ছিল। এরপর 3 নম্বরে একটি আনসিন রয়েছে, প্যাসেজটি দেখো। গ্রেটা থুনবার্গ, বর্ন অন 3 জানুয়ারি 2003, 2003 সালের 3রা জানুয়ারি জন্মগ্রহণকারী গ্রেটা থুনবার্গ ইজ এ সুইডিশ এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটিস্ট অন ক্লাইমেট চেঞ্জ, হলেন একজন জলবায়ু পরিবর্তন বিষয়ক একজন সুইডিশ পরিবেশ কর্মী।
whose campaigning has gained international recognition, যার প্রচার অভিযান আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। থুনবার্গ ফার্স্ট became known for her activism in August 2018। থুনবার্গ প্রথম 2018 সালের আগস্ট মাসে তার পরিবেশ সচেতনতামূলক কাজের জন্য পরিচিত হন। When at the age of 15, যখন 15 বছর বয়স, she began spending her school days outside the Swedish parliament। তিনি সুইডিশ পার্লামেন্টের বাইরে তার স্কুলের দিনগুলো কাটাতে শুরু করলেন। টু কল ফর স্ট্রঙ্গার অ্যাকশন অন গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের আহ্বানে, বাই হোল্ডিং আপ এ সাইন সেইং স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট, জলবায়ুর জন্য স্কুল ধর্মঘট লেখা একটি বোর্ড হাতে ধরে। Soon other students got engaged in similar protest। শীঘ্রই অন্যান্য শিক্ষার্থীরাও অনুরূপ প্রতিবাদে যুক্ত হয়। In their own communities, তাদের নিজস্ব এলাকায়। Together they organized a school climate strike movement। একসাথে তারা একটি স্কুল জলবায়ু ধর্মঘট আন্দোলন গড়ে তোলে। Under the name Fridays for Future, Fridays for Future নামে। After Thunberg addressed দ্য 2018 ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেশন, 2018 সালের জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে থুনবার্গ ভাষণ দেওয়ার পর স্টুডেন্ট স্ট্রাইক টুক প্লেস এভরি উইক সামহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের কোনো না কোনো জায়গায় প্রতি সপ্তাহে শিক্ষার্থীদের এই ধর্মঘট অনুষ্ঠিত হতে থাকে। ইন 2019 সালে দেয়ার ওয়ার অ্যাটলিস্ট টু কোঅর্ডিনেট মাল্টি সিটি প্রোটেস্ট, একাধিক শহরে অন্তত দুটি পরিকল্পিত প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছিল। ইনভলভিং ওভার মিলিয়ন স্টুডেন্টস ইচ, যার প্রতিটিতে 10 লক্ষেরও বেশি শিক্ষার্থী অংশ নিয়েছিল। থুনবার্গ সেড দ্যাট সি ফার্স্ট হ্যাড অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ ইন 2011। থুনবার্গ জানান যে তিনি প্রথম 2011 সালে জলবায়ু পরিবর্তন সম্পর্কে শুনেছিলেন। ওয়েন সি ওয়াজ 8 ইয়ার্স ওল্ড, যখন তার বয়স ছিল 8 বছর। and could not understand why so little was being done about it, এবং বুঝতে পারছিলেন না কেন এই বিষয়ে এত কম কাজ করা হচ্ছে। 3 years later, 3 বছর পর, she became depressed and lethargic। 3 বছর পর তিনি বিষণ্ণ ও নিস্তেজ হয়ে পড়েন। stopped talking and eating, কথা বলা ও খাওয়া বন্ধ করে দেন। and was eventually diagnosed with Asperger's syndrome and obsessively compulsive disorder, অর্থাৎ OCD, এবং অবশেষে তার অ্যাসপারগার সিনড্রোম ও অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার OCD নামক মানসিক অবস্থা শনাক্ত হয়। While acknowledging that her diagnosis has limited her before, যদিও তিনি স্বীকার করেন যে তার এই শারীরিক অবস্থা তাকে আগে বাধাগ্রস্ত করেছিল, she does not view her Asperger's as an illness, তিনি তার অ্যাসপারগার্সকে কোনো অসুস্থতা হিসেবে দেখেন না। and has instead called it her সুপার পাওয়ার, এবং বরং এটিকে তার সুপার পাওয়ার বা বিশেষ ক্ষমতা বলে মনে করেন। ফর অ্যাবাউট 2 years, থুনবার্গ চ্যালেঞ্জড হার পেরেন্টস, প্রায় 2 বছর ধরে থুনবার্গ তার বাবা মাকে উৎসাহিত বা আহ্বান জানান। টু লোয়ার দ্য ফ্যামিলিস কার্বন ফুটপ্রিন্ট, পরিবারের কার্বন নিঃসরণ বা পরিবেশ দূষণের পরিমাণ কমাতে, বাই বিকামিং ভেগান অ্যান্ড গিভিং আপ ফ্লাইং, পুরোপুরি নিরামিষাশী হয়ে এবং বিমানে ভ্রমণ ত্যাগ করেন। সি ক্রেডিটস হার পেরেন্টস এভেনচুয়াল রেসপন্স অ্যান্ড লাইফস্টাইল চেঞ্জেস, তিনি তার বাবা মায়ের ইতিবাচক সাড়া ও জীবনযাত্রার পরিবর্তনকে কৃতিত্ব দেন। ফর গিভিং হার হোপ অ্যান্ড বিলিভ দ্যাট সি কুড মেক এ ডিফারেন্স, তাকে এই আশা ও বিশ্বাস জোগানোর জন্য যে তিনি কোনো পরিবর্তন আনতে পারেন। হার ফাদার ডাজ নট লাইক হার মিসিং স্কুল বাট সেড, তার বাবা তার স্কুল কামাই করা পছন্দ করতেন না, তবে বলেছিলেন, উই রেসপেক্ট দ্যাট সি ওয়ান্টস টু মেক এ স্ট্যান্ড, আমরা সম্মান করি যে সে কোনো বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে চায়। She can either sit at home and be really unhappy or protest and be happy, সে হয় বাড়িতে বসে সত্যি অসুখী থাকতে পারে, না হয় প্রতিবাদ জানিয়ে সুখী হতে পারে। থুনবার্গ সেজ হার টিচার্স আর ডিভাইডেড ইন দেয়ার ভিউস, থুনবার্গ জানান তার শিক্ষকদের মতামত 2 ভাগে বিভক্ত। অ্যাবাউট হার মিসিং ক্লাস টু মেক হার পয়েন্ট, নিজের দাবি তুলে ধরতে তার ক্লাস মিস করা নিয়ে। She says, as people they think what I am doing is good, তিনি বলেন সাধারণ মানুষ হিসেবে তারা মনে করেন আমি যা করছি তা ভালো। বাট অ্যাজ টিচার দে সে আই শুড স্টপ, কিন্তু শিক্ষক হিসেবে তারা বলেন যে আমার এটি বন্ধ করা উচিত। এবার থেকে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভিন অল্টারনেটিভস। গ্রেটা থুনবার্গ ইজ
গ্রেটা থুনবার্গ হলেন এই সুইডিশ এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটিস। বিয়েটা সঠিক উত্তর, একজন সুইডিশ পরিবেশ কর্মী। থুনবার্গ ফার্স্ট বিকাম ফেমাস ফর হার অ্যাক্টিভিটি ইন আগস্ট। থুনবার্গ তার পরিবেশমূলক কাজের জন্য প্রথম বিখ্যাত হন আগস্টের 2018 সালে। ফ্রাইডে ফর ফিউচার্স ইজ দ্য নেম অফ অ্যান ফ্রাইডেস ফর ফিউচার হলো একটি মুভমেন্ট, একটি আন্দোলনের নাম। বিয়েটা সঠিক উত্তর। 4 নম্বর, থুনবার্গ ওয়াজ ডায়াগনোজড উইথ অ্যাসপারগার সিন্ড্রোম ইন। থুনবার্গের অ্যাসপারগার সিন্ড্রোম শনাক্ত করা হয়েছিল 2014 সালে। 5 নম্বর, থুনবার্গ হ্যাজ বিগান টু অ্যাভয়েড স্কুল। থুনবার্গ স্কুল কামাই করা শুরু করেছিল, এটা সঠিক উত্তর, টু কল ফর স্ট্রঙ্গার অ্যাকশন এগেনস্ট গ্লোবাল ওয়ার্মিং। বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ এর আহ্বানে। 6 নম্বর, থুনবার্গ চ্যালেঞ্জড হার পেরেন্টস। থুনবার্গ তার বাবা মাকে উৎসাহিত বা আহ্বান জানিয়েছিলেন, সেটা হবে উত্তর, টু লোয়ার দ্য ফ্যামিলিজ কার্বন ফুটপ্রিন্ট। পরিবারের কার্বন নিঃসরণ বা পরিবেশ দূষণ কমাতে। এরপর বিয়ে থেকে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। 1 নম্বর, নান অফ থুনবার্গস টিচার সাপোর্ট হার অ্যাক্টিভিটি। থুনবার্গের কোনো শিক্ষকই তার কাজকে সমর্থন করতেন না, এটা হবে ফলস মানে মিথ্যা। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, অ্যাজ পিপল দে থিঙ্ক হোয়াট আই এম ডুইং ইজ গুড, বাট অ্যাজ টিচার দে সে আই শুড স্টপ। 2 নম্বর, আদার স্টুডেন্টস ডিড নট সাপোর্ট হার মুভমেন্ট। অন্যান্য শিক্ষার্থীরা তার আন্দোলনকে সমর্থন করেনি, এর অ্যান্সার হবে ফলস মিথ্যা। সাপোর্টিং সেন্টেন্স হবে, সুন আদার স্টুডেন্টস গট এনগেজড ইন সিমিলার প্রোটেস্ট ইন দেয়ার ওন কমিউনিটিজ। 3 নম্বর, থুনবার্গস ফাদার ইজ অ্যাংরি অ্যাট হার ফর মিসিং স্কুল। স্কুলে না যাওয়ার জন্য থুনবার্গের বাবা তার উপর রাগান্বিত হয়, এটা হবে ফলস। সাপোর্টিং সেন্টেন্স হবে, হার ফাদার ডাজ নট লাইক হার মিসিং স্কুল বাট সেড উই রেসপেক্ট দ্যাট সি ওয়ান্টস টু মেক এ স্ট্যান্ড। এরপর সে দ্য অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। 1 নম্বর, হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ থুনবার্গ স্পিচ ইন দ্য ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স। জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে থুনবার্গের বক্তব্যের প্রভাব কী ছিল? অ্যান্সার হবে, আফটার থুনবার্গ অ্যাড্রেসড দ্য কনফারেন্স স্টুডেন্টস স্ট্রাইক টুক প্লেস এভরি উইক সামহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। থুনবার্গ সম্মেলনে ভাষণ দেওয়ার পর বিশ্বের কোনো না কোনো জায়গায় প্রতি সপ্তাহে শিক্ষার্থীদের ধর্মঘট অনুষ্ঠিত হতে থাকে। 2 নম্বর, হোয়াই ডাজ থুনবার্গ ক্রেডিট হার পেরেন্টস। থুনবার্গ কেন তার বাবা মাকে কৃতিত্ব দেন? উত্তর হবে, থুনবার্গ ক্রেডিটস হার পেরেন্টস রেসপন্স অ্যান্ড লাইফস্টাইল চেঞ্জেস ফর গিভিং হার হোপ অ্যান্ড বিলিভ দ্যাট সি কুড মেক এ ডিফারেন্স। থুনবার্গ তার বাবা মায়ের জীবনযাত্রার পরিবর্তনকে কৃতিত্ব দেন তাকে এই আশা ও বিশ্বাস জোগানোর জন্য যে তিনি সমাজ পরিবর্তন করতে পারেন। হোয়েন ডিড থুনবার্গ ফার্স্ট হিয়ার অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ। থুনবার্গ প্রথম কখন জলবায়ু পরিবর্তন সম্পর্কে শুনেছিলেন? থুনবার্গ ফার্স্ট হিয়ার্ড অ্যাবাউট climate change in 2011 when she was 8 years old. থুনবার্গ প্রথম 2011 সালে জলবায়ু পরিবর্তন সম্পর্কে শুনেছিলেন যখন তার বয়স ছিল 8 বছর। 4 নম্বর, হাউ ডাজ থুনবার্গ ভিউ হার অ্যাসপারগার সিন্ড্রোম। থুনবার্গ তার অ্যাসপারগার সিন্ড্রোমকে কিভাবে দেখেন? উত্তর হবে, থুনবার্গ ডাজ নট ভিউ হার অ্যাসপারগার সিন্ড্রোম অ্যাজ অ্যান ইলনেস অ্যান্ড ইনস্টেড কলস ইট হার সুপার পাওয়ার। থুনবার্গ তার অ্যাসপারগার সিন্ড্রোমকে কোনো অসুস্থতা হিসেবে দেখেন না এবং বরং এটিকে তার সুপার পাওয়ার বা বিশেষ ক্ষমতা বলেন। 4 নম্বরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 1 নম্বরে, রামবাবু হ্যাজ বিন লিভিং হেয়ার ফর দ্য লাস্ট 10 ইয়ার্স। অতীতে কোনো কাজ শুরু হয়, এখনও পর্যন্ত চলছে এবং বাক্যে নির্দিষ্ট সময় উল্লেখ থাকে, যেমন এই বাক্যে রয়েছে যে ফর দ্য লাস্ট 10 ইয়ার্স, তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। 2 নম্বরে, এ নাম্বার অফ প্যাকেটস হ্যাভ বিন সিজড বাই দ্য CRPF। এখানে ইংরেজি ব্যাকরণে এ নাম্বার অফ এর পর প্লুরাল নাউন প্যাকেটস বসেছে এবং মূল ভার্বও প্লুরাল হ্যাভ হয়। মনে রাখতে হবে যে দ্য নাম্বার অফ থাকলে সিঙ্গুলার ভার্ব হ্যাজ হতো, কিন্তু এ নাম্বার অফ থাকায় প্লুরাল ভার্ব হ্যাভ বসেছে। 3 নম্বরে, উই উইল অর্গানাইজড এ ডান্স ড্রামা অন দ্য কামিং সানডে। এখানে মূল ভার্ব হচ্ছে অর্গানাইজ প্রেজেন্ট ফর্ম। যদি উইল বি বা শ্যাল বি হতো তবে নিয়ম অনুযায়ী ভার্বের সাথে আইএনজি মানে অর্গানাইজিং যোগ করতে হতো। যেহেতু প্রশ্নে শুধু অর্গানাইজ দেওয়া রয়েছে তাই সিম্পল ফিউচার টেন্স হিসেবে উইল বসবে, শূন্যস্থানে শ্যাল না থাকায়
উইলই সঠিক উত্তর হবে। 5 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস। ডিসিপ্লিন ইজ ইনডিসপেন্সেবল ইন অ্যাকাডেমিক লাইফ। স্টুডেন্টস মাস্ট obey their teachers, follow the rules of their institution and to sit for the examination in compliance with the rules. 6 দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। কোশ্চেন, দ্য নিউজ উইল প্লিজ ইউ। খবরটি তোমাকে আনন্দিত করবে। এখানে সঠিক উত্তর হবে ইউ উইল বি প্লিজড উইথ দ্য নিউজ। খবরটি দ্বারা তুমি আনন্দিত হবে। প্যাসিভে করার নিয়ম অনুযায়ী অ্যাক্টিভের অবজেক্ট অর্থাৎ ইউ সামনে এসেছে। ফিউচার টেন্স বাই উইলের জায়গায় উইল বি বসেছে এবং ভার্ব এর পাস্ট পার্টিসিপেল প্লিজড হয়েছে, ইডি যুক্ত হয়েছে। সাধারণ নিয়মে বাই বসে কিন্তু প্লিজড ভার্বের পর সবসময় উইথ বসে, বাই বসে না। 2 নম্বর কোশ্চেনে হি ট্রাইড এভরি মেথড। সে প্রতিটি পদ্ধতি চেষ্টা করেছিল। এখানে সঠিক উত্তর হবে এখানে মেক ইট নেগেটিভ, নেগেটিভে করতে হবে, তাই এখানে সঠিক উত্তর হবে হি লেফট নো মেথড আনট্রাইড, অর্থাৎ সে কোনো পদ্ধতি চেষ্টা না করে ছাড়েনি। এখানে বাক্যের অর্থ পরিবর্তন না করে নেগেটিভ করতে হয়, তাই নেগেটিভ করতে হলে বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। এখানে ট্রাইড এভরি মেথড বসেছে, সব পদ্ধতি চেষ্টা করেছিল। এটাকে না বোধক করতে গেলে লেফট নো মেথড আনট্রাইড করা হয়েছে, মানে কোনো পদ্ধতি অচেষ্টক সে রাখেনি, এটা এখানে লেখা হয়েছে। 3 নম্বরে রাম ইজ নট দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস। রিরাইট ইউজিং পজিটিভ ডিগ্রি। রাম আমাদের ক্লাসের সেরা ছেলে নয়। সঠিক উত্তর হবে রাম আদার বয়েজ ইন আওয়ার ক্লাস আর অ্যাট লিস্ট অ্যাজ গুড অ্যাজ রাম, মানে আমাদের ক্লাসের অন্য কিছু ছেলে অন্তত রামের মতোই ভালো। প্রশ্নে বলা হয়েছে যে রাম ক্লাসের সবচেয়ে ভালো ছেলে নয়, এর অর্থ তার মতো বা তার চেয়ে ভালো অন্য ছেলেও ক্লাসে আছে, তাই পজিটিভ ডিগ্রি করার সময় সুপারলেটিভ ফ্রম বেস্টকে পজিটিভ ফ্রম গুড করা হয়েছে এবং অ্যাট লিস্ট অ্যাজ গুড অ্যাজ দিয়ে সমতা প্রকাশ করা হয়েছে। 7 নম্বরে ফ্রেজাল ভার্ব রয়েছে, নিচে লিস্ট দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিয়ে এসে বসাতে হবে। 1 নম্বরে রয়েছে টলারেট, এটার ফ্রেজাল ভার্ব হবে পুট আপ উইথ, মানে সহ্য করা। 2 নম্বরে ফোর্সিভলি এন্টার্ড মানে হচ্ছে জোর করে বা ভেঙে প্রবেশ করা, এর উত্তর হবে ব্রোক ইনটু, জোরপূর্বক প্রবেশ করা। 3 নম্বরে কোয়াল্ট, এর ফ্রেজাল ভার্ব হবে ফেল আউট, ঝগড়া করছিল। এবার 8 নম্বরে এখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে একই সমার্থক শব্দ প্যাসেজ থেকে নিয়ে এসে এখানে বসাতে হবে। 1 নম্বরে রয়েছে এ পার্সন হু ডাজ নট ইট অ্যানিম্যাল প্রোডাক্টস, মানে এমন এক ব্যক্তি যিনি প্রাণীজ কোনো খাবার বা পণ্য গ্রহণ করেন না, মানে হচ্ছে সম্পূর্ণ নিরামিষাশী, উত্তর হবে ভেগান। 2 নম্বরে অ্যান অ্যাকনোলেজমেন্ট অফ দ্য এক্সিস্টেন্স, ভ্যালিডিটি অর লিগালিটি অফ সামথিং, কোনো কিছুর অস্তিত্ব, বৈধতা বা গ্রহণযোগ্যতার স্বীকৃতি, এটার উত্তর হবে রিকগনিশন, স্বীকৃতি বা মান্যতা। 3 নম্বরে এ কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই এ সেট অফ অ্যাসোসিয়েটেড সিমটমস, কতগুলো উপসর্গের সমষ্টি বা লক্ষণ দ্বারা চিহ্নিত এক বিশেষ শারীরিক বা মানসিক অবস্থা, উত্তর হবে সিনড্রোম, মানে লক্ষণের সমাহার। 4 নম্বর এ ফর্মাল মিটিং অফ পিপল উইথ এ শেয়ার্ড ইন্টারেস্ট, একই বিষয় বা স্বার্থ নিয়ে সাধারণ মানুষের একটি আনুষ্ঠানিক সভা বা সম্মেলন, উত্তর হবে কনফারেন্স, মানে সভা বা সম্মেলন। এরপর 9, 10, 11 যে রাইটিং স্কিলগুলি রয়েছে ওগুলো আমরা পরের ভিডিওতে দেখে নেব। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও।